দারুণ দারুণ সব টেক ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসার টেক টু দ্য পয়েন্ট। যারা গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য আজকে রয়েছে গিভঅ্যাওয়ের রেজাল্ট, সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, কলমি P8 এর কলিং ফিচার টেস্ট করার জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি সাব্বিরের কাছে। হ্যালো সাব্বির ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো মাইক্রোফোন টেস্টিং। হ্যালো ওয়াহিদ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি তো আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো কিছু শোনা যাচ্ছে না তো? মস্করা করস বেটা, পাশে খাড়াই কইতাছস, শুনি না কিছু মজা লস আমার লগে। ভাই আমি তো শুনছি সব ঠিক মতো, আপনি তো শিখাই দিলেন না শোনার পান করতে। আরে ক্যামেরা অফ কর বেটা, এসব আবার দর্শকদের শোনাস না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আর ভালো আপনাকে থাকতেই হবে, তা না হলে আমাদের ভিডিও দেখবে কে? রিসেন্টলি কলমি P8 অনেক পপুলার হয়েছে বাজারে, কারণ অনেক কম দামে দারুণ দারুণ কিছু ফিচার অফার করছে এটি। বাট এতে ছিল না কোনো কলিং ফিচার, যেটা অ্যাড করা হয়েছে কলমি P8 Pro ভার্সনে। তাহলে চলুন দেখে আসি কলমি P8 Proতে বিশেষ আর কি কি রয়েছে। তবে ভাইজান, আপনারা যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি এখনই করে ফেলুন আর হয়ে যান টেক টু দ্য পয়েন্ট পরিবারের সদস্য। আর আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন, ইউ আর দ্য বস। দেখতে শুনতে এটি যেন হুবহু MS-Speed GTS। এর বিল্ড কোয়ালিটি বেশ ভালো, তাই দাম কম হলেও বেশ প্রিমিয়াম ফিল পাবেন। সারপ্রাইজিংলি এটাতে রয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম, সো বুঝতেই পারছেন হুট করে এটাকে দামি জিনিস বলে চালিয়ে দেওয়া যাবে। এতে রয়েছে দরকারি বেশ কিছু সেন্সর, যেমন পেডোমিটার, স্লিপ মনিটর, হার্ট রেট সেন্সর, ব্লাড প্রেশার সেন্সর, ECG, মোশন সেন্সর ইত্যাদি ইত্যাদি। অবশ্য এগুলোর অ্যাকুরেসি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ এই কম দামি ডিভাইসগুলোর এই রিডিং কিন্তু খুব একটা পারফেক্ট হয় না। ডিসপ্লে সাইজ 1.4 ইঞ্চ, যা রেজুলেশন 240x240, যেটা টাচ সাপোর্টেড। ডিসপ্লে কোয়ালিটি মোটামুটি খুব বেশি ভালো বলা যাবে না, বাট আমাদের প্রত্যাশার চাইতে অনেক ভালো। সামনে ব্যবহার করা হয়েছে 2.5D টেম্পার্ড গ্লাস, সো সব মিলিয়ে ডিসপ্লেটা জোশ। আর এটাকে চার্জ দেওয়ার জন্য পাওয়া যাবে বক্সে এই চার্জিং ডকটি, যেটা দিয়ে চার্জ দেওয়া অনেক সহজ। জাস্ট এইভাবে লাগিয়ে দিন, কানেক্ট করুন, ব্যাস চার্জিং শুরু হয়ে যাবে। প্লাস্টিক বা মেটাল স্টাফ দুটা ভার্সনে পাওয়া যাবে, যার যেটা পছন্দ লাগিয়ে নিতে পারবেন এবং ইচ্ছা মতো খুলে চেঞ্জ করতে পারবেন। এবার কাজের কথা আসি, মূলত এটা দিয়ে আপনি কি করতে পারবেন। প্রথমত এটা একটা স্টাইলিশ ঘড়ি, আপনি হাতে পরা থাকলে ভালোই ভাবসাব নিতে পারবেন। ফোনের সাথে কানেক্ট করা থাকলে আপনি সরাসরি এটা দিয়ে কথা বলতে পারবেন এবং চাইলে আপনি সরাসরি এখান থেকে ডায়ালও করতে পারবেন। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে, এটা যদি আপনার ফোনের সাথে কানেক্ট করা থাকে তাহলে ফোনের সেভ করা সমস্ত নাম্বার আপনি এখানে দেখতে পারবেন, ইভেন কল লিস্টও দেখতে পারবেন। আর এখানে একটা ডায়াল প্যাড আছে, এখান থেকে আপনি ডায়াল করে সরাসরি কলও করতে পারবেন। এই দেখেন, এই সেই ডায়াল প্যাড, আপনি এখান থেকে সরাসরি নাম্বার টাইপ করে ডায়াল করতে পারবেন। এটা থেকে সময় দেখতে পারবেন। আপনার এটা একটা ঘড়ি, আপনি হাত এভাবে উঁচু করবেন, ডিসপ্লে অন হয়ে যাবে, হাত নিচু করবেন, ডিসপ্লে অফ হয়ে যাবে। এটা দিয়ে রিমোটলি আপনার ফোনের ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন, আর আপনার ফোনে যে নোটিফিকেশনগুলো আসে সরাসরি এখান থেকে পড়তে পারবেন। ইভেন এটা দিয়ে আপনার মিউজিক কন্ট্রোল করতে পারবেন। আর এর ব্যাটারি ক্যাপাসিটি 170 mAh, যেটা মোটামুটি ঠিকঠাকই লেগেছে আমার কাছে। ফুল চার্জ দিতে সময় লাগবে 3 ঘন্টার মতো। এবার বলবো এগুলোর কিছু নেগেটিভ দিক। প্রিয় দর্শক, আপনারা জানেন যে পৃথিবীর কোনো কিছুই কিন্তু পারফেক্ট না, আর আমরা প্রোডাক্টের ভালো দিকের পাশাপাশি খারাপ দিকও আপনাদের সামনে তুলে ধরি, কারণ তাতে করে আপনাদের পারচেজ ডিসিশন নিতে সুবিধা হয়। তাহলে চলুন দেখে আসি কলমি P8 Proর কিছু দিক যেগুলো আমাদের কাছে ভালো লাগে না। তবে তার আগে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই পিসি হাউজের, কারণ আমাদের আজকের এই রিভিউ ইউনিটগুলো পিসি হাউজ আমাদের স্টুডিওতে পাঠিয়েছে। মাল্টিপ্ল্যান সেন্টারে রয়েছে তাদের একাধিক শোরুম, আর তাদের কাছে শুধু স্মার্ট ওয়াচ না, রয়েছে আপনার দরকারি প্রায় সব ধরনের গ্যাজেট খুবই রিজনেবল প্রাইসে। চাইলে ঘুরে আসতে পারেন তাদের সব থেকে, অথবা ভিজিট করতে পারেন তাদের ওয়েবসাইট বা ফেসবুক পেজ। যারা কম দামে গ্যাজেট কেনার জন্য ট্রাস্টেড একটা শপ খুঁজছেন, তাদের জন্য পিসি হাউস দারুণ একটি অপশন। P8 Proর রেগুলার প্রাইস হচ্ছে 1590 টাকা, তবে আপনি যদি টেক টু দ্য পয়েন্টের সাবস্ক্রাইবার হন তাহলে Pro 200 এই কুপন কোডটি ব্যবহার করে পেয়ে যাবেন 200 টাকা ডিসকাউন্ট। তার মানে এটার দাম হবে 1390 টাকা। মানে ভাই কেমনে সম্ভব? মেটাল চেন দেওয়া এরকম স্মার্ট ওয়াচ 1390 টাকা, দিস ইজ আনবিলিভেবল। ওকে, এর নেগেটিভ দিক যদি বলতে হয় তাহলে আমি প্রথমেই বলবো এটা কিন্তু ওয়াটারপ্রুফ না, কারণ এখানে কিন্তু ইন্টারনাল মাইক আছে, তারপরে স্পিকার আছে, এর ফলে কিন্তু পানি সহজে এর ভেতরে ঢুকে যাবে। তো যাই হোক, 2020 সালে এসে যদি পানির ভয়ে একটা স্মার্ট ওয়াচ হাত থেকে বারবার খুলে রাখতে হয় তাহলে আসলে হতাশাজনক। এটাকে ফুল চার্জ করতে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগে, যেটা আমার কাছে মনে হয়েছে অনেক বেশি। আসলে 3 ঘন্টা ধরে একটা স্মার্ট ওয়াচ চার্জ দেওয়ার জন্য বসে থাকা আসলে বিরক্তিকর। আর এর ব্যাটারি ব্যাকআপও যে অনেক ভালো সেটা বলা যাবে না, মানে টেনে 3-4 দিনের মতো যায় আর কি। আর এটা টাচ রেসপন্সও যে খুব ভালো সেটা বলা যাবে না, মানে কোনো রকমের কাজ চলে যায়। তাছাড়া ডে লাইটে কিন্তু ডিসপ্লের পারফরমেন্স খুব একটা সুবিধার মনে হয় না আমার কাছে। আরেকটা ব্যাপার আপনারা সবাই অলরেডি জানেন, সেটা হচ্ছে এই ধরনের স্মার্ট ওয়াচের যে সেন্সরগুলো আছে এগুলো অলমোস্ট ফেক, এগুলো কোনো কাজের না। এটা শুধু আপনার হার্ট রেট
না, আপনার বাসার চেয়ার টেবিল থেকে শুরু করে একেবারে কাঁথা বালিশ মানে থালা বাসন সব কিছু হার্ট রেট পরিমাপ করতে পারে। তার মানে বুঝতেই পারছেন যে এটা কত অ্যাকুরেট। যাই হোক, প্রত্যেকটা জিনিসের ভালো মন্দ থাকবেই, আর এটার দামটাও তো দেখতে হবে, তাই না? মাত্র 1400 টাকার জিনিসে আপনি তো 14,000 টাকার জিনিসের ফিচার আশা করতে পারেন না। ওকে, এর ভালো মন্দ সব কিছু আপনাদের জানিয়ে দিলাম, কারণ সেটাই আমাদের দায়িত্ব। এখন ফাইনাল ডিসিশন নেওয়ার পালা আপনার হাতে। প্রিয় দর্শক, আমাদের ভিডিও কেমন লাগছে সেটা জানাতে ভুলবেন না। আর 1400 টাকায় কলমি P8 Pro ঠিক আছে কিনা, আপনার কাছে কি মনে হলো সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে দিন এখনই। আমাদের আজকের আয়োজন যদি আপনাদের ভালো লাগে তাহলে দিয়ে ফেলুন সেই মহামূল্যবান লাইক, কারণ আপনার মাত্র 1 সেকেন্ডের এই কাজটি আমাদের অনেক উপকার করতে পারে, আমাদের ভিডিও পৌঁছে যেতে পারে আরও 10 জনের কাছে। এবার গিভঅ্যাওয়ে রেজাল্ট। আপনাদের কাছ থেকে গত পর্বের গিভঅ্যাওয়েতে দারুণ সাড়া পেয়েছি, হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছেন স্বতঃস্ফূর্তভাবে, বাট আমাদের গিফট তো মাত্র 2টা। কি করবো বলেন? দিতে হবে তো 2জনকে, এর বেশি দেওয়ার তো সাধ্য আমাদের নাই। সুতরাং আমি জানি যে অনেকে হয়তো মন খারাপ করবেন, কিচ্ছু করার নেই, পরবর্তী গিভঅ্যাওয়ের জন্য অপেক্ষা করুন। যাই হোক, আমাদের আজকের গিভঅ্যাওয়ের ভাগ্যবান বিজয়ী 2জন, আর তারা হলেন সাজ্জাদুল আরিফ এবং জিতু দাস। অভিনন্দন আপনাদের। খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আমাদের টিম থেকে যোগাযোগ করা হবে এবং আপনারা পেয়ে যাবেন L16 এবং L13C স্মার্ট ওয়াচ। দেখতে দেখতে চলে এলাম আমাদের আজকের ভিডিওর শেষ প্রান্তে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট। মস্করা করিস বেটা, পাশে খাড়ায় কস শুনি না কিছু, মজা লস আমার লঙ্গে। মস্করা করিস বেটা, পাশে খাড়ায় কস শুনি না কিছু, মজা লস আমার লঙ্গে। তাই তো বুঝতেছি না কেমনে হচ্ছে লঙ্গেটা আসছে কেমনে, আমি তো বুঝতেছি না। মস্করা করিস আমার লঙ্গে। What is this, mom? কি লং? ওইখানে তো লঙ্গেও না, কিন্তু বেটা মস্করা করিস বেটা, মজা লস। হ্যাঁ, ঠিক জায়গা আছে না। প্রোফাইলে পোস্ট করার মতো। মস্করা করস বেটা, পাশে খাড়ায় কইতাছস শুনি না কিছু, মজা লস। মজা লস আমার লগে, মজা লস, মজা লস আমার লগে, মজা লস আমার লগে, মজা লস আমার লগে। ওকে নাও। যখন আমাকে দুই চলে দেখা যাবে ওই সময় এই ডায়লগটা দেন। কিন্তু মস্করা করস বেটা, এই ডায়লগের আগে কি হাসা চলে? মস্করা করস বেটা, এ হাসতেছি হ্যাঁ হঠাৎ করে। মস্করা করস বেটা, ভালো না তো। হ্যালো হ্যালো হ্যালো, কিছুই তো শোনা যায় না। ঠিক আছে, ডান, কাটো। ঠিক আছে, ফ্যানটা চালা যাবে। আরে জ্বালা রে। যারা গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করেছিলেন তারা